তো ইউটিউবে আপনি একটি চ্যানেল খুলেছেন, কিন্তু আপনার চ্যানেলের নাম লিখে যখন আপনি ইউটিউবে সার্চ করছেন তখন কিন্তু আপনাদের চ্যানেলটি আপনাদের সামনে আসছে না, বা অন্য কেউ যদি আপনার চ্যানেলের নাম লিখে ইউটিউবে সার্চ করে তাদের সামনে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি আসছে না। তো কি করলে আপনার চ্যানেলটি ইউটিউবের সার্চ বারে আসবে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ইউটিউবের সার্চে যদি আপনার চ্যানেলটি না আসে তাহলে আপনার চ্যানেলে ছোট্ট একটি কাজ করতে হবে, যে কাজটি করলে কিন্তু আপনার চ্যানেলটি ইউটিউবের সার্চে চলে আসবে। ঠিক আছে, তো সেই ছোট্ট সেটিংসটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর ভিডিওতে একটা লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, আপনাদের ইউটিউব চ্যানেলে ছোট্ট একটি সেটিংস করতে হবে। সেই সেটিংসটি করার জন্য আপনাদের মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নেবেন। গুগলের ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করলে উপরের দিকে সার্চ বার পাবেন, এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন studio.youtube.com। ঠিক আছে, এই studio.youtube.com লিখে সার্চ দিয়ে দিবেন। studio.youtube.com লিখে যখনই সার্চ দিয়ে দিবেন এখানে studio.youtube.com এর অফিসিয়াল সাইটটি এখানে চলে আসবে। তো আপনারা নিচের দিকে চলে আসলে এখানে একটি লেখা পেয়ে যাবেন, দেখুন সাইন ইন করুন। তো এই সাইন ইন করুন লেখাটির উপরে তারাই ক্লিক করবেন যাদের মোবাইলে ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপটি ইনস্টল রয়েছে। ঠিক আছে, আর যারা ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপটি ব্যবহার করেন না তারা এই লগ ইন অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে লগ ইন লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন। আর যারা ওয়াইটি স্টুডিও অ্যাপটি ব্যবহার করেন তারা কিন্তু এই সাইন ইন লেখাটির উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তো সাইন ইন লেখা বা লগ ইন লেখার উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে যদি আপনার চ্যানেলটি লগ ইন থাকে তাহলে ঠিক আছে, আর যদি না লগ ইন থাকে তাহলে এই যে উপরের দিকে একটি যে লোগো দেখাচ্ছে, তো এখানে আপনার জিমেলের লোগো দেখাতে পারে বা আপনার অন্য কোনো যদি চ্যানেল থাকে সেটির লোগো দেখাতে পারে। ঠিক আছে, তো এখান থেকে আপনি সেই চ্যানেলটিকে সুইচ করে নেবেন যেই চ্যানেলটি আপনার ইউটিউবের সার্চে আসছে না। ঠিক আছে, তো এই লোগোর উপরে একবার ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করলে এখানে একটি লেখা পেয়ে যাবেন সুইচ অ্যাকাউন্ট নামে। এই সুইচ অ্যাকাউন্ট লেখাটির উপরে ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্ট লেখাটির উপরে যখনই ক্লিক করবেন এখানে আপনার বহু জিমেল শো করবে এবং আপনার যে সকল ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি যেই ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবের সার্চে আনতে চান সেই চ্যানেলের উপরে একবার ক্লিক করবেন। চ্যানেলের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা কি করবেন, এই নিচের দিকে দেখুন একটি সেটিংসের আইকন দেওয়া রয়েছে, এই সেটিংসের আইকনের উপরে একবার ক্লিক করবেন। সেটিংসের আইকনের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন একটি লেখা রয়েছে চ্যানেল নামে, এই দেখুন চ্যানেল বলে একটি লেখা রয়েছে, এই চ্যানেল লেখাটির উপরে ক্লিক করবেন। চ্যানেল লেখাটির উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখুন বেসিক ইনফো বলে লেখা রয়েছে। তো এই বেসিক ইনফোতে আপনাদের এখানে কান্ট্রিটাকে আগে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে যদি আপনার কান্ট্রিটা সিলেক্ট থাকে মানে আপনার দেশটা যদি সিলেক্ট থাকে তাহলে ঠিক আছে, আর যদি না সিলেক্ট থাকে তাহলে এই অ্যারো আইকনের উপরে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের দেশটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনার দেশটিকে সিলেক্ট করা হয়ে গেলে এই নিচের দিকে দেখুন একটি কিওয়ার্ডস বলে লেখা রয়েছে, এখানে কিন্তু কিছু কিওয়ার্ডস অ্যাড করতে হবে আপনার চ্যানেলের নামে। ঠিক আছে, এখন আপনার চ্যানেলের যে নামটি সেই নামটি আগে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, যেমন আমি দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে রাইট টেক বাংলা। ঠিক আছে, তো আমি রাইট টেক বাংলা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার চ্যানেলের নামটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে যে একটি তীর আইকন দেখাচ্ছে দেখুন, এই তীর আইকনের উপরে ক্লিক করে দিলেই কিন্তু এখানে একটি কিওয়ার্ড অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এরকমই করে কিন্তু আপনার চ্যানেলের কিছু কিওয়ার্ড এখান থেকে অ্যাড করবেন। যেমন এখানে আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিয়েছি, তো এরকমভাবে আপনারাও কিন্তু আপনার চ্যানেলের নামটি দিয়ে দেবেন। তারপরে এখানে লিখবেন আপনার চ্যানেলের নাম লিখে তার পাশে আপনারা কি লিখবেন ইউটিউব চ্যানেল বলে। ঠিক আছে, যেমন এখানে আমার রাইট টেক বাংলা ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি, তো এখানে পাশে আমরা কি নাম দেবো, রাইট টেক বাংলা ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো এখানে রাইট টেক বাংলা ইউটিউব চ্যানেল লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখানে আবার এই তীর আইকনের উপরে নিচে ক্লিক করবেন। যখনই তীর আইকনের উপরে ক্লিক করবেন এখানে দেখুন এই কিওয়ার্ডটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো এরকমই ভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলোকে এখানে অ্যাড করে দেবেন। কিওয়ার্ডগুলোকে অ্যাড করে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটি সেভ বলে লেখা রয়েছে, এই যে দেখুন সেভ বলে লেখা রয়েছে, এই সেভ লেখার উপরে ক্লিক করে দিবেন। সেভ লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন ওই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার চ্যানেলের সেটিংসে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আপনি ইউটিউবে যান, ঠিক আছে, ইউটিউবে গিয়ে যদি আপনার চ্যানেলটিকে সার্চ করেন আপনার চ্যানেলটা কিন্তু আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, এখানে দেখুন আমি আমার চ্যানেলের নাম এখানে সার্চ করেছি, এখানে কিন্তু আমার চ্যানেলটি সামনে চলে আসছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন আমার চ্যানেলটা কিন্তু আমার সামনে চলে আসছে। তো এরকমই ভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলকে ইউটিউবের সার্চে নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।